কি তাহেরি সাহেব, আজকে আপনারা নিয়ে কিছু কথা বলবো। এই যে শায়েক আহমদুল্লাহর পিছনে যে লাগছেন, আপনার কিছু কথা আমার কাছে অনেক ভালো লাগছিল দেখে আপনার একটা ভিডিও বানাইছিলাম, আপনার ভালো দিকগুলো বিবেচনা করে একটা দিক বানাইছিলাম। কিন্তু ওই যে কথাই আছে না, কুত্তার লেঞ্জা কখনো সোজা হয় না। আপনি যে যে আগে এরকম 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 করতেন আর হুকুর 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 করতেন, জুতার বাড়ি পর্যন্ত খাইছিলেন আপনি, মনে আছে আপনার? আপনি যে শায়েক আহমদুল্লাহর নামে মামলা দিতে যান, আপনি কি মামলা আমারও দিবেন? দেন মামলা, সমস্যা নাই। যদি ভালো কথা উচিত কথা কইতে যায় মামলা খাইতে হয়, ওইরকম মামলা খাইতে আমি রাজি আছি, সমস্যা নাই। আপনি যে শায়েক আহমদুল্লাহর পিছনে লাগছেন, উনার উনার দ্বারের কাছে জীবনে যাইতে পারবেন? ওই যে কথাই আছে না, যে সমালোচনা না করলে তো লোকে চিনবো না। আপনারা লোকে চিনে কিন্তু কি জন্য? ওই যে ডিজে গানালার জন্য। আপনারা তো ভালো কাজের জন্য চিনে না। আপনি এই যে শায়েক আহমদুল্লাহর পিছনে লাগছেন কি জন্য? যে আমরা যারা শায়েক আহমদুল্লাহরে ভালোবাসি তারা যেন আপনারা একটু দেখি, দেখা যেন একটু সমালোচনা করলো যাতে আপনারা চিনি। আপনি কি করেন? বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, যাহেরা কন যে কেরা কেরা আমার মুরিদ হবেন, হাত তুলেন। হাত তুলে আপনি মুরিদ বানান কি? ওই যে গরু বাছরের আশায় আমগর এদিকে অনেকে আছে, ওই যে ইনাদপুরের তরিফ, দত্তচুরের তরিফ, ডুলবাজানি তরিফ, এগুলা নিয়ে আল্লাহ আকবর করে। মানে এরা কি কয় কি করে নাচানাচি। ওই যে আপনার দলের লোক, এর জন্য তো মনে করেন মানে আপনাদের দলের যেগুলো লোক আছে এগুলোর তো আপনার জন্য বেশি চাপা, তাদের লোকে তো পাওয়া খুব কঠিন। আপনি যেই অবস্থা শুরু করছেন এই কয়টা দিন থেকে, ফেসবুকের ভিতরে ঢুকলেই, ফেসবুক, ইউটিউব, টিকটক, আবিজাবি সোশ্যাল মিডিয়া যেটাতেই ঢুকি, খালি আপনার এই যে মামলা সামলা, কই গেলেন কি করলেন এই সেই বকিস। আপনি বুঝলাম আপনি একটু বুঝেন, অনেক অনেক বেশি বুঝেন। সুন্নি আলমগীর মধ্যে আপনি সেরা পাকনা প্লেয়ার। আপনি একজন আলেমের ধরলাম ভুল হয়েছে, আমি তো জানি উনি ওনার কথা আপনি যেরকম করে বানায় বানায় বলেন, উনি আপনার মতো বানানোর কথা বলার লোক না। ওনার কথায় যুক্তি আছে অনেক। আপনি ওই ভিডিওটা ভালো করে দেখেন সম্পূর্ণ, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যে কাটছাট ভিডিও নিয়ে যে ওনার পিছনে লাগছেন না, এটা এগুলা করেন না। আলেম হয়তো আপনিও আলেম উনিও আলেম, আপনি ওনারে যায়, ওনার ভুল, আপনি কি ওনার ঠিকানা জানেন না? আপনি ওনার কাছে যাইতে পারতেন না? আপনার মান সম্মান কি শেষ হয়ে যাইতো গা? তা না থুয়ে আপনি কি পিছনে লাগছেন? পিছনে লাগেন কি? পিছনে লাগলে তো পিছিয়ে থাকতে হইব। তা আপনি যায় তার বুঝাইতেন, না বুঝায় কি করলেন? এই সোশ্যাল মিডিয়াটা গরম করে দিলেন। ও এইগুলা কি, এগুলাই কি শিখছেন? আপনাদের কাছ থেকে কি এগুলাই আমরা শিখবো? আপনারা যদি আলেম হইয়া এগুলা করেন, তাহলে আমরা সাধারণ জনগণ কোন জায়গায় যাবো? তো আপনাদের ডিসিশনটা খুব ভালো করে নিয়েন, আর এগুলা খুচাখুচি বাদ দিয়ে দিন। আপনারা এই একজন আরেকজনের পিছনে লাগেন, 2 দিন পর পর ফেসবুকের মধ্যে এগুলা নিয়ে খুচাখুচি শুরু করেন, কে এগুলা করেন কে? আপনারা ভালো কিছু দেন, আমরা ভালো কিছু শিখি। তা না তুইয়া আপনারাই খুচাখুচি করেন, আলেম আলেমই খুচাখুচি করেন, তাহলে আমরা যাইমু কোন জায়গায়? আমরা শিখবো কোন জায়গায় যাইয়া? তো যাই হোক, আমার তরফ থেকে আপনাকে বলতেছি, যদি এই বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি করেন না, আপনারা নিজেরাই বই সেটার মীমাংসা করেন, এটা নিয়ে ভালো কিছু করেন। এগুলা খোঁচাখুচি নিয়ে আসলে আমগরে বিভ্রান্তির মধ্যে ফালায়েন না। আমরা সাধারণ মানুষ, কম জানি, এই কম জানার মধ্যেই আমরা আল্লাহরে মানতে চাই, নামাজ পড়তে চাই, আমরা আল্লাহর পথে চলতে চাই। তো আমগরে ওইভাবেই চলতে দেন, দয়া করে আর বিভ্রান্তির মধ্যে ফালায়েন না। আল্লাহ হাফেজ।